আমাদের বন্ধুদের দেখা পেলাম, দেখুন সবাই খুশ গল্পে ব্যস্ত। একটা আনন্দময় মুহূর্ত। আমাদের বন্ধু মিল্টন এখন ভেনিসের অনুভূতি নিয়ে কথা বলবেন। আমরা ভেনিসে আসলাম গতকালকে। আমি, রেজা ভাই, ফেরদৌস ভাই আর দিবু ভাই। তো সোফার এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। আমরা আসলাম মিলান থেকে ট্রেনে আসলাম। ট্রেনে এসে সান্তা লুসিয়া স্টেশনে নামলাম। নেমে এখানের যে ভিউ, যে সিনিক বিউটি, এগুলি অনেকটাই মালদ্বীপের কথা মনে করিয়ে দিল আমাদেরকে। লাইক নামার পরে দেখি যে এখানে কোনো একজন ভদ্রলোক আসলো, এসে বললো যে আপনাদের ট্যাক্সি লাগবে কিনা। তা আমরা ভাবছি ট্যাক্সি স্ট্যান্ড কোথায়, ট্যাক্সি স্ট্যান্ড কোথাও দেখছি না। তো ভাবছিলাম যে আসলে ট্যাক্সি কোথায়। পরে আবার রেজা ভাই বললো যে না, ট্যাক্সি মনে হয় ভাই স্পিড বোটগুলারে এরা ট্যাক্সি বলতেছে। পরে ভদ্রলোককে আবার জিজ্ঞেস করলাম যে ভাই, যে ট্যাক্সি বলতে কি? তো তখন বুঝলাম যে এগুলি আসলে এই যে লাইক ওয়াটার ট্যাক্সি। হ্যাঁ, ওয়াটার ট্যাক্সি লাইক এরকম স্পিড বোট। তো এরা স্পিড বোটে করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তো এরা এদেরকেই ট্যাক্সি বলে। আর এখানে যে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে বাংলাদেশে যে ছোট ছোট লঞ্চ আছে, সেই লঞ্চের মতো ফেরিও বলবো না, লঞ্চই বলবো, এইগুলি চলে এখানে। এখানে দুইটা রোড আছে, একটা হচ্ছে এ রোড, একটা হচ্ছে বি রোড। তো এ মূলত হচ্ছে একটা ডেস্টিনেশনে যায়, একটা ওয়ে, আর বি হচ্ছে অ্যানাদার ওয়ে। তো এখানে ডে পাস আছে। ডে পাস দিয়ে আপনি সারাদিন যে কোনো জায়গায়, যে কোনো ডেস্টিনেশনে যতবার খুশি এই ফেরি দিয়ে যেতে পারবেন। আর 2 ডে পাসও আছে, 3 ডে পাসও আছে। তো ইউজুয়ালি একটা ডে পাসের দাম হচ্ছে 25 ইউরো হোল ডে। আর আমরা যেটা নিলাম হচ্ছে 35 ইউরো করে 2 দিনের জন্য। মানে আপনি যখন সোয়াপ করবেন এরপর থেকে 48 আওয়ার্স ইউ ক্যান মুভ এনিওয়্যার। তো যাই হোক, এরপরে আমরা আসলাম আমাদের যে প্লেসটা, এটার নাম হচ্ছে সান মার্কো বেলারোসো। তো সান মার্কো বেলারোসোতে আমরা আসলাম। জার্নিটা ছিল কত মিনিটের ভাইয়া? 20 থেকে 22 মিনিট, 25 মিনিট। আমরা ওই লঞ্চের মতো ওইটা দিয়ে আসলাম। তো এসে নামার পরে আমাদের যে হোটেলের ডেস্টিনেশন, এখানে কোনো গাড়ি ঘোড়া কিছু চলে না। তো আপনার পায়ে হেঁটেই সবটা চলতে হবে। এরপরে আমরা হোটেলে চেক ইন করে আমরা বের হলাম। তো ধীরে ধীরে যে জিনিসটা বুঝতে পারলাম যে এখানে মূলত যে দ্বীপ বলছি আমরা, এই দ্বীপটা অনেকটাই একটা মানে কি বলবো, ক্যানেল নির্ভর দ্বীপ। প্রতিটা বিল্ডিং এর দুই পাশের যে মাঝখানের যে প্যাসেজটা থাকে সেটা মূলত হচ্ছে কানেল। এই কানেলের মধ্যে দিয়ে আবার ছোট ছোট টুরিস্টদের জন্য খুব লুক্রেটিভ কিছু ডিঙ্গি নৌকা, আমি বলি বাংলাদেশে যেরকম ডিঙ্গি নৌকা থাকে সুন্দর সুন্দর, এই ডিঙ্গি নৌকাগুলো চলে। তো এগুলি মূলত টুরিস্ট অ্যাট্রাকশন। আর আপনাকে যদি এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশন যেতে হয়, লাইক আমরা আছি সান মার্কোতে, সে রিভালতো নামে যে একটা জায়গা আছে, ওখানে যদি আমরা যেতে চাই তাহলে লাইক আমাদেরকে ইদার ওয়ে 7 মিনিট হেঁটে যেতে হবে। হাঁটার রাস্তা আবার আছে ভিতর দিয়ে সব জায়গায়। আমরা মানে চট করে দেখলে মনে হয় কি যে লাইক হেঁটে হয়তো বা যাওয়া যাবে না, মানে আমাকে হয়তো বা লাইক পানি পথের আশ্রয় নেওয়াই লাগবে। আসলে বিষয়টা এরকম না, সব জায়গা থেকে সব জায়গা হেঁটে যাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইটা মূলত একটা ছোট কি বলবো কালভার্ট কিংবা যেটাই বলি, এটা একটা ছোট ভার্সন। তো এরকম অনেক বড় ভার্সন আছে যেটা এই সামনে যতটুকু হোক কোথাও একটু বড় জায়গা নিয়ে ব্রিজ করে কাভার আপ করা হয়েছে, কোথাও ছোট জায়গাগুলোতে ছোট ডেস্টিনেশন নিয়ে কাভার আপ করা হয়েছে। বাট এই পাশ ওই পাশ দুই পাশ মিলেই কিন্তু হচ্ছে এই পুরা এলাকাটা। তো সো আমরা কিন্তু যে কোনো এলাকায় যে কোনোভাবে আমরা হেঁটে যেতে পারবো। তো এখন কথা হচ্ছে যে পুরা জায়গাটা যদি আমি ঘুরে দেখতে চাই তাহলে আমার কতক্ষণ লাগতে পারে?
আপনি সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে যদি আপনি কোনো সাইডে যে অনেকক্ষণ দাঁড়িয়ে না থাকেন, তাহলে লাইক এক পাশ থেকে হেঁটে শুরু করে পুরা দ্বীপ এটাকে ঘুরে ঘুরে আপনি মোটামুটি 2 ঘন্টার মধ্যে ফুল কাভার আপ করতে পারবেন। তো অ্যাট্রাকশনের কথা যদি বলি, অ্যাট্রাকশন আছে এখানে। অ্যাট্রাকশনের জন্য মূলত বেশ কিছু চার্চেস আছে। সোফার আজকে আমরা যে বোট রাইডটা নিলাম, তো যিনি মাঝি উনি আমাদেরকে জানালেন যে 75টা এখানে চার্চ আছে। তো এখানে ও যখন বলছিল আমাদেরকে দেখাচ্ছিল যে লাইক এটা একটা লাইব্রেরি, এটা একটা মিউজিয়াম, কোনোটাই আমরা মানে 500 বছরের নিচে কেউ বলে না। মানে উনি বলছিল যে লাইক এটা 1500 বছর পুরানো, এটা 2000 বছরের পুরানো, এটা লাইক 500 বছরের নিচে আমরা পাইনি। তো এটা একটা লাইব্রেরিটাই 500 বছর। একটা ফানি পার্ট ছিল যে এখানে আমি আমরা যাই দেখেছি সবই হচ্ছে 1700 শতাব্দী, 1500 শতাব্দী, কিছু কিছু আছে 1800 শতাব্দী। আর বিল্ডিংগুলো আপনারা যেরকম দেখছেন, বিল্ডিংগুলা এইটা একটা মানে কি বলবো মিস্ট্রি এই জন্যে যে এইগুলির গাঁথুনি কিভাবে দিয়েছে, বেসমেন্ট কিভাবে তৈরি করেছে, এটা এখনো স্টিল আমার কাছে একটা মিস্ট্রি লাগে যে এটা বিল্ডিংগুলো তৈরি করলো কিভাবে। আমার তো মনে হয় আগে ফুল স্ট্রাকচার দাঁড় করিয়ে তারপরে পানি এনে ছেড়ে দিয়েছে এই জায়গায়, যে না ঠিক আছে এখন আমরা পানি দিয়ে দিই তাহলে না এটা কিন্তু একটা সমুদ্রের মাঝে কিন্তু একটা দ্বীপ। দিস ইজ কাইন্ড অফ টোটালি ন্যাচারাল। তো এখন এখানেই হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা কিভাবে সুন্দর করে পৃথিবীকে বানিয়েছে আমরা হয়তো জানি না। তবে এরপরে যারাই ভেনিসে আসতে চায়, আমি যেই কথাটা না বললেই না, সেটা হচ্ছে ভেনিস কিন্তু ভেরি 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 এক্সপেন্সিভ একটা জায়গা। এখানে যে হোটেলগুলি আছে, হোটেলের ভাড়াটাই মূলত খুব বেশি। আপনি সর্বনিম্ন যদি হোটেল চান সেটাও লাইক 300-400 ইউরো পার ডে, পার নাইট। তো একটু ভালো মানের যেগুলিতে লাইক 1000 ইউরোর নিচে আপনি পাবেন না। খাবার দাম যদি বলি, খাবার দামও যে সস্তা এটা বলা যাবে না, মোস্ট এক্সপেন্সিভ। তবে যারা একটু রিজনেবল প্রাইস, লাইক আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশ থেকে বেড়াতে আসি, তাদের জন্য পিৎজা খুব ভালো, ইটালিয়ান পিৎজা। তো এখানে আপনি পিৎজাটা সস্তায় খেতে পারবেন, লাইক 5 ইউরো দিয়ে আপনি পিৎজা পেয়ে যাবেন। আর বাকি যত খাবার আছে, লাইক আমি যদি পানির কথা বলি, 500 ml একটা পানির বোতলের দাম হচ্ছে 1.5 ইউরো, মানে 150 টাকা। তো কোক হচ্ছে 2.5 ইউরো। হ্যাঁ, এটা কোক হচ্ছে 2.5 ইউরো। আমরা সকালবেলা জুস খেলাম, ওটা ছিল 4.5 ইউরো, অরেঞ্জ জুস, মাল্টা জুস। বাট ওই বাঙালি যে ছিল সে আবার আমাদেরকে বাঙালি দেখে একটু ডিসকাউন্ট করে দিল, 4 ইউরো করে একটা জুস নিল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যারা বাইরে থেকে আসতে চায় মূলত একদিন যদি থাকে, একদিনে মোটামুটি ঘোরা হয়ে যায়। লাইক আপনি যদি সকালবেলা ঘোরা শুরু করেন, সন্ধ্যা পর্যন্ত ঘুরেন, তাহলে আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু লাগবে। আর আশেপাশ থেকে যদি কেউ এসে মনে করে যে না আমি রাতে থাকতে চাই না, সেটাও সম্ভব। ফার্স্ট যে ট্রেন পাওয়া যায় অ্যাভেলেবল, লাইক এভরি হাফ অ্যান আওয়ার, এভরি 15 মিনিটস ইউল গেট আ গুড ট্রেন। তো এখানে আসা যায়। আমরা মিলান থেকে এসেছি, আমাদের টাইম লেগেছে 2 ঘন্টা 27 মিনিট। তো ভাড়াও বেশি ছিল না, 21 ইউরো কিংবা 25 ইউরোর মধ্যে আপনি ওয়ান ওয়েতে চলে আসতে পারবেন। তো ওইভাবে যদি কেউ এসে মনে করে যে না ভেনিসটা দেখে সে চলে যাবে। তো এই মোটামুটি একটা ওভারঅল একটু বলার চেষ্টা করলাম। আমি জানি না 2-1টা জিনিস বাদ গেল কিনা, রিজার্ভ ভাই যদি। কিছু আসলে বাদ যায় নাই, ওরা সব কিছু বলে ফেলছে। তবে ওই একটাই যে এখানে হাঁটার জন্য বেস্ট প্লেস, দেখার জন্য বেস্ট প্লেস। বাট এক রাত থাকলেই আমার মনে হয় যে সেকেন্ড নাইট আর থাকার প্রয়োজন নেই। সো 2 আওয়ার্স থেকে 3 আওয়ার্সের মধ্যেই মোটামুটি ভেনিস শহরের সব কিছু দেখে ফেলা সম্ভব।
আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিই, এই যদিও এখন হচ্ছে অক্টোবরের লাস্ট, তো অন্যান্য সময় যে শীত থাকার কথা ছিল, যে টেম্পারেচার থাকে অনেক কম, এই সময়টা নর্মালি টেম্পারেচার থাকে 4-5। আমরা খুব লাকি কিনা যায় না, আমাদের কিন্তু এখন এই যে আপনারা দেখছেন রৌদ্রোজ্জ্বল সময় টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি, হুইচ ওয়াজ টু গুড। মানে যদিও আমি জ্যাকেট পরা এই জন্যে যে যেই সময় আমি ছায়ার জায়গাটাতে যাই তখন আবার একটু হালকা ঠান্ডা বাতাস আমি ফিল করি। আর রোদের মধ্যে আসলে রোদ একদম মানে আমরা শীতের মধ্যে যে পেলব পরশ পাই, রোদের যে স্নিগ্ধতাটা আমরা টের পাই, তো সেইটা আসলে অন্যরকম। লাইক এখানে এরকম না যে আমার স্কিন বার্ন হয়ে যাচ্ছে। আপনি যদি লাইক যে কোনো সি বিচ এরিয়াতে যান, দেখা যায় যে সানবার্ন হয়, আমাদেরকে অনেক গায়ের রং কালো হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে না এখানে তেমন কিছু হবে। আর এই জায়গাগুলো যদি একটু দেখাই, লাইক মানে শয়ে বছর, এই যে শ্যাওলাগুলো দেখছেন এইগুলি লাইক অনেক পুরনো। তো সব সময় এখন এখানে জোয়ার ভাটার যে খুব একটা পার্থক্য হয় আমি টের পাইনি, কারণ পানির যে দাগ যেটুকু দেখা গেল, বোঝা গেল, মনে হয় না যে পানি এর চেয়ে 1 ফুট বেশি কিংবা 1.5 ফুট বেশি থেকে বেশি হয়। তারপরেও সব কিছু মিলিয়ে ইটালিতে আমরা মিলানে গিয়েছি, মিলান সম্পর্কে আরেকদিন বলবো, বাট ভেনিস আসলে খুব সুন্দর জায়গা। যারা ট্যুরিস্ট আসতে চায়, আমার মনে হয় সুযোগ থাকলে অ্যাটলিস্ট একবার ভেনিসটা ঘুরে যাওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ দোস্ত, অনেক গুরুত্বপূর্ণ সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি পিয়াজা সান মার্কো, সমুদ্রের পার, যেটা হলো ভাসমান ভেনিস শহর। ভেনিস শহরের সমুদ্রের এক প্রান্তে। এখানে আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, প্রচুর টুরিস্ট, মানে হাঁটাই দুষ্কর হয়ে যাচ্ছে। আর গরম, এই সময়ে থাকে আমাদের শীতকাল, কিন্তু আজকে সুন্দর একটা আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, পর্যটকরা ঘুরে আরাম পাচ্ছে। আমরা মোটামুটি সুন্দরভাবে সময় উপভোগ করছি। এই তো আমার এক ফ্রেন্ড আসছেন ঢাকা থেকে, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, আমার ইউনিভার্সিটির ছোটো ভাই, দুজনকে নিয়ে আমি খুব আনন্দে এবং সুন্দর সময়গুলি কাটাচ্ছি। ধন্যবাদ সবাই।